দুর্দান্ত পাসিং, দ্রুতগতির প্রেসিং, গোছানো ফুটবল। পাকদের বিপক্ষে সবই ছিল বাংলাদেশের খেলায়। ছিল না একজন পারফেক্ট ফিনিশার, ছিলেন না রোনান সুলিভান। তাই তো ডেডলক ভাঙতে পারেনি লাল সবুজরা, ড্রতেই থাকতে হয়েছে সন্তুষ্ট। তবে মেহেদী হাসান শ্রাবণ যা করে দেখিয়েছেন তা হয়তো অনুকরণীয়। মালদ্বীপের ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালেতে মুখোমুখি বাংলাদেশ বনাম পাকিস্তান। শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে দুদলই, তবে কাঙ্ক্ষিত গোলের দেখাই পাওয়া হচ্ছিল না কোনো দলের। বাংলাদেশের ফিনিশিংয়ের অভাব আর পাকদের সামনে চীনের প্রাচীর মেহেদী হাসান শ্রাবণ। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর বাংলাদেশের মরিয়া প্রচেষ্টা, 58, 61, 62 মিনিটে মিনিটে আক্রমণ। প্রতিবারই নষ্ট হয় সহজ সুযোগ, স্পষ্ট হয়ে ওঠে একজন ফিনিশারের অভাব। অন্যদিকে আক্রমণ কম চালায়নি পাকিস্তান, তবে তাদের সামনে বড় বাধা মেহেদী হাসান শ্রাবণ। কখনো বারের ওপর দিয়ে তুলে দিয়েছেন, কখনো ভলি করে বাঁচিয়েছেন দলকে, ধরে রেখেছেন ক্লিনশিট। পুরস্কারটাও জিতেছেন ম্যাচ শেষে, হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। মালদ্বীপ ফুটবলের ৭৫তম বার্ষিকী উপলক্ষে ৪ দল নিয়ে ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মালদ্বীপ। বড় স্কোয়াড নিয়ে লাল সবুজের দল অংশগ্রহণ করলেও নেই কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার। পরীক্ষাজনিত কারণে নেই রোনান ডেকলানদের মতো বড় নাম, আর সেই অভাবই স্পষ্ট হয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। KM সনি, স্টার প্লে।